তো স্টুডেন্ট সবাইকে লেকচার নাম্বার 2 তে ওয়েলকাম। ঠিক আছে, আমরা আজকে কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করব। 11.1 এ 5 থেকে শুরু করব। ঠিক আছে, দা এখানে 5 এ 5 কোশ্চেন নাম্বার 5 এ কি দেওয়া আছে? দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল ইজ 100 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, 100 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে, ইফ দ্য অফসেটস আর অফ লাইক 6 সেন্টিমিটার এন্ড 4 সেন্টিমিটার ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল। ঠিক আছে, আমরা এখানে লেংথ অফ দ্য ডায়াগোনাল রাখবো। মনে করো আমাদের কাছে এখানে একটা কোয়াড্রিল্যাটারাল আছে এবিসিডি। ঠিক আছে, ওইটার ডায়াগোনাল মানে সিবি আমরা বার করব। ঠিক আছে, আমরা কি বার করব? আমরা সিবি বার করব। সিবি আমরা জানি না। ঠিক আছে, আমরা এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল কি জানি? কোশ্চেনে কি দেওয়া? 100 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে, 100 স্কয়ার সেন্টিমিটার। ইফ দ্য অফসেটস আর অফ লেংথ, অফসেটস হলো গিয়ে অপোজিট ভার্টেক্স থেকে যে পারপেন্ডিকুলারটা এসে পড়বে ডায়াগোনালে, ওইটাকে বলে অফসেট। ঠিক আছে, লাইনটা তেরা হয়ে গেছে, মনে করবে এটা লাইনটা সিধা। ঠিক আছে, ইফ দ্য অফসেটস আর অফ লেংথ 6 সেন্টিমিটার এন্ড 4 সেন্টিমিটার, मतलब এই দুইটার ওটা নেম দিয়ে দিই, এটাকে এল দিয়ে দিই, এটাকে এম দিয়ে দিই। ঠিক আছে, কত দেওয়া আছে এখানে? 6 সেন্টিমিটার ধরে, এটা আমরা 6 সেন্টিমিটার ধরে নিই, এন্ড 4 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন আমরা কি বার করব? লেংথ অফ দ্য ডায়াগোনাল বার করব। ঠিক আছে, তো আমরা কোয়াড্রিল্যাটারাল এরিয়ার ফর্মুলা কি জানি? কোয়াড্রিল্যাটারাল এরিয়ার ফর্মুলা, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল কি জানি আমরা? হাফ ইনটু ডায়াগোনাল ইনটু সাম অফ অফসেটস। ঠিক আছে, আমরা সব বসিয়ে দিই যা যা দেওয়া আছে কোয়েশ্চেনে। এরিয়া দেওয়া আছে 100 স্কয়ার সেন্টিমিটার, 100 সেন্টিমিটার স্কয়ার বা স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে, আর আমরা বার করবো হলো গিয়ে ডায়াগোনাল, তে আমরা ডিটাকে ডি রেখে দিলাম। ঠিক আছে, সাম অফ দ্য অফসেট, সাম অফ দ্য অফসেট কি? 6 আর 4 হলো 6 প্লাস 4। ঠিক আছে, এখন দেখো এখানে হাফ ইন্টু ডি, আর এদিকে 6 প্লাস 4 হয়ে যাবে 10। ঠিক আছে, এদিকে আছে 100। ঠিক আছে, 2 1 যা 2, 2 5 যা 10। ঠিক আছে, তো আমাদের উপরে কি রয়ে গেল? আমাদের উপরে এখানে একটা ডি রয়ে গেল, আর এখানে 5 রয়ে গেল, मतलब ডি ইন্টু 5, मतलब 100 ইকুয়াল টু ডি ইন্টু 5। ঠিক আছে, এখন এখানে ডি মাল্টিপ্লিকেশনে আছে, এটাকে যখন আমরা এলএইচএস এ নেবো তো এটা ডিভাইড হয়ে যাবে, বলো 100 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ডি। তো 5 20 যা 100, ডি হয়ে যাবে আমাদের, বলো ডায়াগোনালটা হয়ে যাবে আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তোমরা নোট করো। ঠিক আছে, তো এখন আমরা হিন্দিতে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, হিন্দিতে এক্সপ্লেন করার আগে আমি একটা জিনিস বলতে চাই। এখানে দেখো দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম আছে। ঠিক আছে, তোমরা যদি ই মেথড দিয়ে এরিয়া বার করতে না চাও তো তোমরা কি করবে? প্রথম এটার ই ট্রায়াঙ্গেল এরিয়া বার করবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে, আর হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে ই ট্রায়াঙ্গেল এরিয়া বার করবে। ঠিক আছে, আর বেস দুটোটার জন্য কমন হবে। ঠিক আছে, বেসকে এজ ইট ইজ রেখে দেবে, আর পরে এখান থেকে এরিয়াতে দেওয়া আছে 100, ওটাকে বলো ইকুয়েশনটাকে সলভ করলে এসে যাবে। ঠিক আছে, এটা হলো যে সিম্পলেস্ট মেথড। ঠিক আছে, এখন আমরা হিন্দিতে एक्सप्लेन করব। तो स्टूडेंट्स हमारे पास ये क्वेश्चन है 11.1 का क्वेश्चन नंबर 5। यहाँ पर दिया हुआ है द एरिया ऑफ क्वाड्रिलेटरल इज 100 स्क्वायर सेंटीमीटर। ठीक है, और यहाँ पर दिया हुआ है ऑफसेट्स आर ऑफ लेंथ 6 सेंटीमीटर एंड 4 सेंटीमीटर। तो ऑफसेट होता है जो अपोजिट वर्टेक्स से जो डायगोनल में गिरता है उसको बोलते हैं ऑफसेट। ठीक है, ऑफसेट और परपेंडिकुलर। ठीक है, तो हमें क्या निकालना है? हमें डायगोनल निकालना है। ठीक है, यहाँ पर डायगोनल कौन है? सीबी। ठीक है, हमें सीबी निकालना है। तो हमारे पास क्या क्या इन्फॉर्मेशन है? हमारे पास एरिया ऑफ क्वाड्रिलेटरल है 100 स्क्वायर सेंटीमीटर। ठीक है, तो हम क्या जानते हैं? एरिया ऑफ क्वाड्रिलेटरल का फॉर्मूला क्या होता है? हाफ इंटू डायगोनल इंटू सम ऑफ ऑफसेट। ठीक है, तो हम जो जो वैल्यू दिया हुआ है वो पुट कर देते हैं। ठीक है, एरिया क्वाड्रिलेटरल एरिया दिया हुआ है 100, और यहाँ पर हाफ, डी तो हमें नहीं पता तो डी को एज इट इज रख देंगे। ठीक है, और सम ऑफ ऑफसेट मतलब 6 प्लस 4, 6 और 4 कर देंगे। ठीक है, उसके बाद आएगा 100 और हाफ इंटू डी इंटू 10। ठीक है, मतलब 6 प्लस 4 यहाँ पर 10 हो जाएगा, 2 1 2, 5 2 10, और यहाँ पर ऊपर क्या रहेगा? इस लाइन में क्या रहेगा? डी डी और 5 डी इंटू 5। ठीक है, इधर राइट हैंड साइड में डी मल्टीप्लीकेशन में 5 के साथ, तो जब हम एलएचएस में लेके जाएंगे तो ये डिवाइड में हो जाएगा। ठीक है, तो 5 1 5 और 5 20 100, तो हमारा डायगोनल आ जाएगा 20 सेंटीमीटर। ठीक है, तुम लोग इसे नोट करो, उसके बाद में क्वेश्चन नंबर 6 एक्सप्लेन करता हूँ। এখন আমরা করব কোশ্চেন নাম্বার 6। ঠিক আছে, 11.1 এর কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেনটাতে কি দেওয়া আছে? দ্য লেংথ অফ ইচ সাইড অফ এ রেগুলার পলিগন ইজ 6 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে একটা 6 সাইডের পলিগন দেওয়া আছে যার সব সাইড মানে ই সাইড ই সাইড ই সাইড ই সাইড ই সাইড 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা লিখে নেই কোন কোন সাইড 6 সেন্টিমিটার। সব সাইড 6 সেন্টিমিটার, 6 6 6 6 6 6। ঠিক আছে,
এখানে কি দেওয়া আছে সিএফ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এই যে ডায়াগোনালটা এটা হলো গিয়ে 10 সেন্টিমিটার, আর এই দেওয়া আছে এই হলো গিয়ে এই পুরোটা কত দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, হলো এখান থেকে এখান পর্যন্ত 8 সেন্টিমিটার, এটা হলো গিয়ে 10 সেন্টিমিটার। আমরা এই এরিয়া অফ দ্য এই হেক্সাগনের এরিয়াটা বার করব। ঠিক আছে, তে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে উপরে একটা ইয়ে বলছে ট্রাপিজিয়াম বলছে, বলো এফ ই ডিসি একটা ট্রাপিজিয়াম, আর নিচে একটা ট্রাপিজিয়াম আছে, ধরো এ এফ সি ডি একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো আমরা যদি এই ট্রাপিজিয়ামের এরিয়া বার করে নেব, এরপরে যদি এই ট্রাপিজিয়ামের এরিয়া বার করে নিই, ওটা এর করে নিতেই তো আমাদের এই ফিগারের এরিয়াটা এসে যাবে। ঠিক আছে, তো আমরা কি জানি এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলাটা কি? এরিয়া অফ ট্রাপিজিয়াম, ঠিক আছে, এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা হলো গিয়ে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। ঠিক আছে, সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। ঠিক আছে, তো এখানে দেখো এফসি হলো গিয়ে এই প্যারালাল সাইড একটা উপরে ট্রাপিজিয়ামের, এটা একটা প্যারালাল সাইড বলো এফসি আর ইডি। ঠিক আছে, বলো 6 আর 10 আছে। ঠিক আছে, বলো সাম অফ প্যারালাল সাইড আছে আমাদের কাছে, কিন্তু আমাদের কাছে এখানে একটা জিনিস হাইটটা নেই। ঠিক আছে, তো আমরা কিরকম বার করবো, হাইটটা কিরকম বার করবো? তোমরা এখানে দেখতে পাচ্ছ এই, ঠিক আছে, এই পুরোটা মনে ধরো এটা ধরো এই এটা এই ধরো পুরোটা এখানে আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইটা কত সেন্টিমিটার হবে? এটা 4 সেন্টিমিটার হবে, এটা 4 সেন্টিমিটার হবে। বলো পুরো ধরো এটা আছে। ঠিক আছে, এটা ধরো একটা লাইন আছে, এটা হলো গিয়ে পুরোটা 8 সেন্টিমিটার, বলো পুরোটা 8 সেন্টিমিটার। ঠিক আছে, আবার মিডল দিকে এখানে আমরা কেটে দিলাম, তো এটা কত হবে? এটা 4 সেন্টিমিটার হবে, অবভিয়াসলি এটাও 4 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তো এখানে এটাকে ধরো আমরা একটা নেম দিয়ে দিই, এখানে জি দিয়ে দিই। ঠিক আছে, জি দিয়ে দিই এখানে। তো ইজি কত হবে আমাদের? ইজি হয়ে যাবে ইজি ইকুয়াল টু এজি, দুটোটা সেম হয়ে যাবে, কত হবে? 4 সেন্টিমিটার। তো এখন আমাদের কাছে হাইটও আছে, সাম অফ প্যারালাল সাইডও আছে, মানে দুটোটা প্যারালাল সাইডও আছে। তো আমরা এখানে ফর্মুলাতে বসে ডাইরেক্ট আনসার এসে যাবে। ঠিক আছে, আমি আবার বলে দিই তোমাদেরকে, এই পুরো ই থেকে এ পর্যন্ত পুরোটা হলো 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে এফ সি এটাকে পুরো মিডিল থেকে বাইসেক্ট করেছে। ঠিক আছে, তো বাইসেক্ট করেছে পুরো মিডিল থেকে, 8 সেন্টিমিটার যে আমরা ই ধরো প্যানটা টোটাল 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা যে মিডিল দিকে ভেঙে দিই আমরা, আমরা দুই টুকরা হয়ে যাবে, তো দুই টুকরা তো সমান সমান থাকবে। যদি আমরা মিডিল দিকে ভাঙি, এটা উপরের দিকে ভাঙি, তাহলে না যে এটা বড় নিচের দিকে বড় থাকবে আর উপর দিকে ছোট থাকবে না, যে মিডিল দিকে ভাঙি নিচের দিকেও 4 সেন্টিমিটার থাকবে, উপর দিকেও 4 সেন্টিমিটার, মানে ইকুয়ালি ডিভাইড হবে। সেম এখানে এফসি এই কে বাইসেক্ট করেছে পুরো মিডল থেকে, তো পুরো এই যদি 8 সেন্টিমিটার থাকে, তো আধা কত হবে? 4 সেন্টিমিটার, উপরে আধা হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এই দুটোটা হয়ে যাবে হাইট, উপরে ট্রাপিজিয়ামের হাইট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে নিচের ট্রাপিজিয়ামের হাইট। ঠিক আছে, তোমরা দুটো ট্রাপিজিয়ামের এরিয়া না বার করে ওই কোশ্চেনটা করতে পারো। তোমরা একটা ট্রাপিজিয়ামের এরিয়া বার করে নিচেরটাও সেম হবে, কেন কি দেখো বেসও সেম, এটা দুটোটার ই প্যারালাল সাইডও সেম, ই প্যারালাল সাইডও সেম। মানে ধরো উপরে ট্রাপিজিয়াম, ঠিক আছে, এখানে 6 আছে 10 আছে। এখন ধরো নিচের ট্রাপিজিয়ামে দেখো এক সাইড 6 প্যারালাল সাইড, এক সাইড 10, আর হাইটও দুটোটা সেম, এখানেও 4 সেন্টিমিটার, নিচেরটার জন্য 4 সেন্টিমিটার হাইট আর উপরেরটার জন্য 4 সেন্টিমিটার হাইট। যে তোমরা যদি একটার এরিয়া বার করে নাও, তো দুটোটার এরিয়া এসে যাবে, মানে একটা এরিয়া বার করবে সেম ওইটাকে আবার প্লাস করে দেবে। বলো তো এটা ফর এক্সাম্পল যদি এটা উপরে ট্রাপিজিয়ামের ধরো ফর এক্সাম্পল আমি বলছি, ধরো 20 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া আসে, তো নিচেরটারও 20 সেন্টিমিটার স্কোয়ার হবে। কেন কি তোমরা ভালো করে দেখো, এই দেখো প্রথম উপরে উপরে ট্রায়াঙ্গলটা, উপরে ট্রাপিজিয়ামটা দেখো, সরি ট্রায়াঙ্গল হয় ট্রাপিজিয়ামটা দেখো। ঠিক আছে, দেখো প্যারালাল সাইড কত আছে? 6 আর 10। ঠিক আছে, হাইট কত আছে? হাইট এখানে আছে 4, এটা হলো কি 4। ঠিক আছে, তো এটার এরিয়া আমরা ফর্মুলা দিয়ে বের করে নেবো উপরেরটা। ঠিক আছে, এখন নিচে দেখো, নিচেও যে একটা প্যারালাল সাইড 6 আর একটা প্যারালাল সাইড 10, বলো এখানে উপরের 6 10, নিচেরটাও 6 10 বলছে, আর বেস দেখো দুটোটার জন্য সেম। বেস কি বলছি, এটার ই ডায়াগোনাল এফ সিটা দুইজনের জন্য সেম, এর জন্য এটার একটা প্যারালাল সাইড 6 হয়েছে, এটা 10 হয়েছে, এটাও 6 হয়েছে, এটাও 10 হয়েছে। ঠিক আছে, আর হাইটটাও দেখো দুটোটা ট্রাপিজিয়ামের হাইটও সেম। তো বলো আমরা দুইবার না বার করে যদি একবার বের করে নেই উপরেরটার হাইট, ফর এক্সাম্পল বলছি এখানে এক্সাম্পল 20 তে অ্যাড করে 27, না হলে তোমরা আবার সেম ইয়ে করে আবার লিখতে পারো। এক্সামে এরকম শর্টকাট করবে না, এক্সামে প্রথম দেখবে এরিয়া অফ ট্রাপিজিয়াম, ধরো প্রথম এরকম দেবে এরিয়া অফ ট্রাপিজিয়াম, মনে করো এফ ই ডি সি। ঠিক আছে, বার করবে, তাই আমাদের কি আসবে চলো দেখে নাই। এটা আমি ফর এক্সাম্পলের জন্য বলেছিলাম, এটা মিটিয়ে দাও। ঠিক আছে, পরে তোমরা কনফিউজ হয়ে যাবে। তে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড হলো 6 আর প্লাস 10, আর ইন্টু হাইট হলো আমাদের কাছে 4। এখানে দেখো 2 1 যা 2, 2 2 যা 4। ঠিক আছে, আর 6
কত হবে 6 + 10 কত হবে 16, ঠিক আছে। 16 × 2 হলো গিয়ে 32 সেন্টিমিটার স্কোয়ার। বললো উপরে ট্রাপিজিয়ামের এসেছে 36 সেন্টিমিটার স্কোয়ার। তোমরা যদি এটা নিচেরটা নাম্বার করে দাও, বলো আবার 36 কে আবার 36 এর সঙ্গে প্লাস করে দাও, তো এটা নিচেরটাও এসে যাবে, ঠিক আছে। সরি 36 নয়, এটা 32, 16 × 2 32, ঠিক আছে। তে আমরা যদি 32 + 32 এটা টোটাল ফিগারে আসবে 64, ঠিক আছে। তোমরা এরকম বলো দুটোটা সেমই আসবে। আবার তোমরা যদি চাও আবার বার করতে পারো, বলো ধরো আমরা আরেকবার বার করে দেখে দিই তোমাদেরকে। এরিয়া অফ ট্রাপিজিয়াম AFCB, ঠিক আছে। হাফ ইন্টু এটা 6 + 10 ইন্টু 4 হবে, সেম হবে, 2 দিয়ে কাটবো, 2 টাইমস যাবে, 10 + 6 হবে 16 ইন্টু 2, এটা হবে 36 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। দেয়ারফর এরিয়া অফ দ্য ফিগার, এরিয়া অফ ফিগার কি হবে, এরিয়া অফ ফিগার কি হবে, এরিয়া অফ প্রথম ট্রাপিজিয়াম হলো গিয়া FEDC প্লাস এরিয়া অফ ট্রাপিজিয়াম এফ বলছি AFCB তে 36 32, সরি এখানে আবার আমি 36 থেকে দিয়েছি, 32 হবে, সরি 32 প্লাস 32 দ্যাট ইজ 64 সেন্টিমিটার স্কোয়ার হবে আমাদের आंसर। तो এখন আমরা এটাকে হিন্দিতে एक्सप्लेन করবো, ঠিক আছে। अब हम इसको हिंदी में समझेंगे। तो हमारे पास क्वेश्चन है 11.1 का, ठीक है। तो 11.1 का क्वेश्चन नंबर 6, यहाँ पर क्या दिया हुआ है, लेंथ ऑफ ईच साइड ऑफ ए रेगुलर हेक्सागोनिक 6 सेंटीमीटर। मतलब यहाँ पर हमारे पास एक हेक्सागोन है, हेक्सागोन का सभी साइड 6 सेंटीमीटर है, ठीक है। और यहाँ पर हमें दो डायगोनल मतलब यहाँ पर FC एक डायगोनल, और यहाँ पर ये दिया हुआ है 8 सेंटीमीटर और 10 सेंटीमीटर, ठीक है। तो हमें इस पूरे फिगर का एरिया निकालना है, मतलब इस हेक्सागोन का हमें एरिया निकालना है। तो हम क्या करेंगे, पहले तो हम एक काम कर सकते हैं, ऊपर वाला यहाँ पर देख सकते हो ट्रापीजियम फॉर्म हो रहा है, ठीक है। ऊपर एक ट्रापीजियम, नीचे एक ट्रापीजियम, दो ट्रापीजियम फॉर्म हो रहा है, ठीक है। हम क्या कर सकते हैं, पहले इसका एरिया निकालेंगे, फिर इसका एरिया निकालेंगे, दोनों को जोड़ देंगे, हमारा पूरा फिगर का एरिया आ जाएगा, ठीक है। तो हमें क्या पता है एरिया ऑफ ट्रापीजियम क्या होता है, एरिया ऑफ ट्रापीजियम होता है हाफ इंटू सम ऑफ पैरेलल साइड इंटू हाइट, ठीक है। यहाँ पर हमारे पास सम ऑफ पैरेलल साइड्स तो है 6 और 10, पर हमारे पास यहाँ पर हाइट नहीं है। तो हम क्या करेंगे, यहाँ पर आप देख सकते हैं ई ए का हाइट दिया हुआ है हमारे पास 8 सेंटीमीटर, ठीक है। तो अगर ये पूरा का 8 सेंटीमीटर हो और अगर एफ सी ए को बीच में से बाइसेक्ट करे तो ये भी 4 सेंटीमीटर होगा, ये भी 4 सेंटीमीटर होगा। मतलब मान लो ये पेन, ठीक है, मान लो ये पेन 10 सेंटीमीटर का है, ठीक है। अगर मैं इसको बीच से तोड़ दूं, ठीक है, मतलब इक्वली डिवाइड कर दूं इसको, तो ऊपर वाला भी 5 सेंटीमीटर होगा, नीचे वाला भी 5 सेंटीमीटर। सेम यहाँ पर ये यहाँ पर है 8 सेंटीमीटर, ठीक है। अगर मैं इसको बीच में से काट दूं तो ऊपर वाला पार्ट भी होगा 4 सेंटीमीटर, नीचे वाला पार्ट भी होगा 4 सेंटीमीटर, ठीक है। तो यहाँ पर हम इस पॉइंट को नाम दे देते हैं जी, ठीक है। तो अगर इस पॉइंट को हम नाम दे देते हैं जी, ठीक है। तो अगर 8 सेंटीमीटर पूरा ए का लेंथ है तो EG होगा 4 सेंटीमीटर और AG होगा 4 सेंटीमीटर, मतलब EG = AG = 4 सेंटीमीटर, ठीक है। यहाँ पर EG = AG = 4 सेंटीमीटर, ठीक है। तो हमें हाइट भी मिल गया, तो हाफ इंटू सम ऑफ पैरेलल साइड 6 + 10 × 4, ठीक है। यहाँ पर 2 2 1 2 और 2 2 4 कट जाएगा, 10 + 6 कितना होता है 16 × 2 कितना होगा 32। सेम उसी तरह हम नीचे वाले ट्रापीजियम के लिए निकालेंगे, ठीक है, उसका भी आएगा 32। फिर पूरा फिगर का निकालने के लिए हम पहले इस ट्रापीजियम को और इस ट्रापीजियम को दोनों को ऐड कर देंगे, तो ऐड करने के बाद कितना आएगा 32 + 32 64 सेंटीमीटर स्क्वायर। मतलब इस पूरा हेक्सागोन का एरिया है 64 सेंटीमीटर स्क्वायर, ठीक है। तुम इसे नोट कर लो, उसके बाद हम क्वेश्चन नंबर 7 पे चलते हैं, ठीक है। আমরা করব क्वेश्चन नंबर 7, ঠিক আছে। 11.1 এর क्वेश्चन नंबर 7। তো চলো দেখি কোশ্চেনে কি দেওয়া। কোশ্চেনে দেওয়া হলো এখানে এ রোম্বাস এন্ড এ ট্রায়াঙ্গেল, এ রোম্বাস এন্ড এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল ইন এরিয়াস, ঠিক আছে। मतलब একটা রোম্বাস আছে আর ট্রায়াঙ্গেল আছে, ওই দুটার এরিয়া সেম, ঠিক আছে। ইফ দ্য বেস এন্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, এখানে বেস ট্রায়াঙ্গেলের বেস আর হাইট দেওয়া আছে 24.8 সেন্টিমিটার আর 5.5 সেন্টিমিটার, and the length of one diagonal of the rhombus is 22 সেন্টিমিটার, সরি 22 সেন্টিমিটার। मतलब রোম্বাস একটা ডায়াগোনালের লেংথ দেওয়া আছে 22 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেংথ অফ দ্য আদার ডায়াগোনাল অফ দ্য রোম্বাস, मतलब রোম্বাসের D1 দেওয়া আছে, मतलब একটা ডায়াগোনাল দেওয়া আছে 22 সেন্টিমিটার, আমরা আরেকটা ডায়াগোনাল বার করব, ঠিক আছে। তে এখানে কোশ্চেনে কি দেওয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর এরিয়া অফ রোম্বাস সেম। তে আমরা কি জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হবে হাফ ইনটু বেস ইনটু হাইট, ঠিক আছে। আর এরিয়া অফ রোম্বাস আমরা কি জানি
हाफ इंटू डायगोनल 1 इंटू डायगोनल 2, ঠিক আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এরিয়া অফ রম্বাস অ্যাকর্ডিং টু কোয়েশ্চনে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা চলো ভ্যালু গুলো বসিয়ে দিই। তে হাফ ইন্টু বেস কত দেওয়া 24.8 আর ইন্টু হাইট কত আমাদের এখানে, হাইট হলো গিয়ে 5.5, ঠিক আছে 5.5 আর হাফ ইন্টু 22 ডায়াগোনাল 1 আর ডায়াগোনাল 2 আমরা জানি না, যেটা বার করবো, ঠিক আছে। তে আমরা এখানে দেখতে পাচ্ছ 2 1 যা 2 আর 12 2 যা 24, এরপরে পয়েন্ট এসে যাবে আর 4 2 যা 8, মানে 12.4 ইন্টু 2 হয়ে যাবে 24.8, ঠিক আছে। আর এই সাইডে আমাদের কাছে কি রইলো 12.4 ইন্টু 5.5, ঠিক আছে। আর এদিকে রইলো গিয়ে সরি হাফ তো এখানে চলে যাবে, হাফ থাকবে না এদিকে, এদিকে রইলো ধরো 2 1 যা 2 আর 11 2 যা 22, এদিকে থাকলো 11 ইন্টু d2, ঠিক আছে। এখানে আমরা 2 1 যা 2 আর 11 2 যা 22 করে নিয়েছি, ঠিক আছে। এখন 11 এখানে d2 সঙ্গে 11 এখানে d2 সঙ্গে মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে। তো আমরা d2 এর ভ্যালু বার করবো, मतलब d2 ছাড়া সব আমরা উল্টো সাইডে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তো এখানে মাল্টিপ্লিকেশনে আছে, এখানে আসলে ডিভাইডে হয়ে যাবে, ঠিক আছে। তো d2 কি হবে 12.4 ইন্টু 5.5 ডিভাইডেড বাই 11, ঠিক আছে, ইকুয়াল টু d2। 11 1 যা 11 আর 11 5 যা এখানে 11 5 যা 55 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে 5.5 আছে, मतलब এটা হবে গিয়ে 0.5, मतलब 0.5 ইন্টু 11 হবে 5.5, ঠিক আছে। এখন আমরা आंसर কি হবে 12.4 ইন্টু 0.5 ইকুয়াল টু d2। চলো আমরা সলভ করে নিই, ঠিক আছে। 12 124 আর এদিকে হলো গিয়ে 5, ঠিক আছে। পয়েন্ট সরিয়ে দাও, পরে আমরা পয়েন্ট দেবো। 5 4 যা 20 0 ক্যারি 2, 5 2 যা 10 12 ক্যারি 1, 5 1 যা 5 6, मतलब 620 এসেছে, मतलब আমাদের এখানে आंसर এসেছে 620। এখানে দেখো একটা ডেসিমেলের উপরে পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে দেখো একটা নাম্বারের উপরে পয়েন্ট আছে, मतलब দুইটা ডেসিমেল আসবে। তো 620 এসেছে, তো 1 2, मतलब 6.20 হয়ে যাবে আমাদের d2, 6.2 লিখতে পারো, ঠিক আছে। তোমরা যদি এটা না বুঝে থাকো, দেখো আমরা 124 ইন্টু 5 করে এসেছে 624, ঠিক আছে। এখানে দেখো একটা ডিজিট পরে পয়েন্ট আছে, এখানেও একটা ডিজিট পরে পয়েন্ট আছে, ঠিক আছে। আনসারে আমরা একটা ডিজিট আর একটা দুইটা ডিজিট আসবে, বলো 620 হয়ে যাবে 6.20 or you can write 6.2, বুঝেছো। এখন এটা তোমরা নোট করে নাও, ঠিক আছে। তো এখন আমরা এটাকে আবার হিন্দিতে एक्सप्लेन করে দিই। हमारे पास यहाँ पर एक क्वेश्चन है 11.1 का 7, ठीक है। यहाँ पर दिया हुआ है रोम्बस एंड ट्रायंगल आर इक्वल इन एरिया, मतलब एक रोम्बस एक ट्रायंगल है, दोनों का एरिया सेम। इफ द बेस एंड हाइट ऑफ द ट्रायंगल आर 24.8 एंड 5.5, मतलब ट्रायंगल है, उसका जो ट्रायंगल है यहाँ पर उसका बेस और हाइट है 24.4 24.8 सॉरी एंड 5.5, ठीक है। और हमारे पास एंड द लेंथ जो डायगोनल भी दिया हुआ है, रोम्बस का डायगोनल भी दिया हुआ है 22 सेंटीमीटर, और हमें निकालना है उसका दूसरा डायगोनल क्या होगा। तो अकॉर्डिंग टू द क्वेश्चन में हमें क्या दिया हुआ है, एरिया ऑफ ट्रायंगल इक्वल टू एरिया ऑफ रोम्बस। तो हमें क्या पता है एरिया ऑफ ट्रायंगल क्या होता है, हाफ इंटू बेस इंटू हाइट, और एरिया ऑफ रोम्बस होता है हाफ इंटू d1 डायगोनल 1 इंटू डायगोनल 2। तो हमारे पास यहाँ पर हाफ इंटू बेस दिया हुआ है 24.8 और हाइट दिया हुआ है 5.5। यहाँ पर देखिए 2 1 से 2 और 12.4 इंटू 2 कितना होगा 24.8, ठीक है। और इधर 2 1 से 2 11 2 से 22, तो यहाँ पर हमारे पास क्या होगा 12.4 इंटू 5.5 और उधर होगा 11 इंटू d2, ठीक है। हमें d2 का वैल्यू निकालना है यहाँ पर। इस क्वेश्चन में हमें दूसरा डायगोनल निकालना है, तो क्या करेंगे हम d2 को इधर रखेंगे और d2 के अलावा जो भी इधर है उसको ऑपोजिट साइड में लेके जाएंगे। तो यहाँ पर 11 मल्टीप्लीकेशन में है d2 के साथ, तो अगर हम इसका साइड चेंज करेंगे तो ये डिवीजन में आ जाएगा, मतलब 1 लेफ्ट साइड में हमारे पास पहले से था 1 2.4 इक्वल टू 5.5, ठीक है। तो 12.4 इंटू 5.5 और 11 तो डिवीजन में आ जाएगा, डिवीजन में आ गया, ठीक है। तो अभी 11.11 से 55, ठीक है। तो यहाँ पर 55 लेंगे तो ज्यादा बड़ा हो जाएगा, तो हमें एक डेसिमल इधर ऐड करना पड़ेगा, मतलब 0.5 होगा, मतलब 11 इंटू 0.5 होगा 5.5, ठीक है। मतलब 11 का आधा होगा, ठीक है, आधा, हाँ इसे बोल सकते हो आधा होगा, 11 का आधा है 5.5, तो यहाँ पर 0.5 होगा, ठीक है। तो हमारे पास क्या बचा 124 इंटू 0.5, मतलब 12.4 इंटू 0.5 करेंगे, ठीक है। तो 124 इंटू 5 होता है 620, ठीक है।
या फिर तुम इसमें भी पॉइंट लगा सकते हो 12.4 इंटू 0.5 भी कर सकते हो। मैंने यहाँ पर डायरेक्ट 124 और 5 किया, मतलब डेसिमल हटा के किया, ठीक है। तो यहाँ पर देख सकते हो जब मल्टीप्लिकेशन कर रहे थे हम 124 12.4 इंटू 0.5, यहाँ पर एक प्लेस के बाद डेसिमल था, यहाँ पर भी एक प्लेस के बाद डेसिमल था, मतलब दो डिजिट के बाद डेसिमल प्लेस था, ठीक है। तो हम यहाँ क्या करेंगे, आंसर में भी हमारा डेसिमल दो प्लेस के बाद आएगा, मतलब यहाँ पर हो जाएगा 6.20 हो जाएगा, ठीक है, जिसको तुम 6.2 भी लिख सकते हो, ठीक है। এখন তোমরা এটা নোট করো, ঠিক আছে। আর এটাতে কনফিউশন আসলে বলবে, এই জায়গাতে কনফিউশন আসতে পারে, বলবো এটা 22 ইন্টু 12.4 কিরকম হয়ে গেল 24.8, ঠিক আছে। এই দেখো আমি আবার করে দিই 12.4 আবার 12.4 448 224 আর 112 12.4 তো এই, ঠিক আছে। 2 আর 2 আর 4 আর 1 আর 1 এ 2 24.8, এটা 8 মানে বোঝা যাচ্ছে না, 24.8, ঠিক আছে। আবার এই দেখো, ঠিক আছে, 11 এর হাফ হলো 5.5, বলো 5.5 প্লাস যদি আমরা 5.5 করি তাহলে 11 হবে, ঠিক আছে। বলো আমরা 5.5 যদি 11 কে কাটি তো 5.5 মানে 5.5 আর 5.2 যা হবে গিয়ে 11.5, ঠিক আছে। এখন আমরা 11 দিয়ে 5.5 কে কাটছি, বলো হাফ হয়ে যাবে এটা আনসার। 5.5 11 এর হাফ, তো হাফকে আমরা 0.5 ও লিখতে পারি, ঠিক আছে। তোমরা এটা নোট করে নাও। আর কোনো মানে কনফিউশন থাকলে বলবে, এটাতে কনফিউশন থাকতে পারে 12.4 ইন্টু 0.5, ঠিক আছে। এখানে দেখো একটা ডিজিটের পরে ডেসিমেল আছে, এখানে একটা ডিজিটের পরে ডেসিমেল আছে, আর এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। আনসারের মধ্যে এটার একটা প্লেস দুইটা প্লেস হয়ে যাবে, বলো ডেসিমেল দুইটা ডিজিটের পরে আসবে, হলো 6.620 এসেছে আনসার, তো এটা দুইটা ডেসিমেল পরে হয়ে যাবে 6.20 হয়ে যাবে, 6.20 বা 6.2 লিখতে পারো, ঠিক আছে। আর এটা না বুঝলে এটাকে আমি আবার বুঝিয়ে দিই, এটা 11 আর 0.5 ধরো 5.5 আছে, ঠিক আছে। 11, ঠিক আছে। 5.5 1 তো 5.5 5.2 যা 5.5 ইন্টু 2 হয়ে যাবে 11, এটা আনসার হবে 1/2। 1/2 কে আমরা 0.5 ও লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা নোট করবো, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 8 করব। এখন করবো 11.1 এর কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। তো দেখে নেই কোশ্চেন নাম্বার 8 এ কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এরিয়া অফ ট্রাপিজিয়াম শেপড গার্ডেন, একটা গার্ডেন আছে ট্রাপিজিয়াম শেপড, ওর এরিয়া হলো গিয়ে 480 স্কয়ার মিটার, ঠিক আছে। এন্ড ইটস হাইট ইজ 15 মিটার, ঠিক আছে। ইফ দ্য লেন্থ, বলো ওটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামের গার্ডেন আছে, মনে করো ট্রাপিজিয়াম শেপড গার্ডেন আছে একটা, সরি ধরো এই একটা ট্রাপিজিয়াম শেপ গার্ডেন আছে, ওর এরিয়া দেওয়া কত 480 স্কয়ার মিটার, নাইলে মিটার স্কয়ার বলতে পারো, ঠিক আছে। এন্ড ইটস হাইট ইজ 15 মিটার, ঠিক আছে। ওর যে হাইট আছে, হাইটটা ধরো 15 মিটার দেওয়া, 15 মিটার। ইফ লেন্থ অফ ওয়ান অফ দ্য প্যারালাল সাইড ইজ 20 মিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার প্যারালাল সাইড, মানে আমাদের কাছে এখানে একটা প্যারালাল সাইডের লেন্থ দেওয়া আছে 20 মিটার, আমরা আরেকটা প্যারালাল সাইডের লেন্থ কি হবে ওইটা বার করব, ঠিক আছে। তো আমরা কি জানি এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা কি হয়, ঠিক আছে। এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা কি হয়, এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা হয় গিয়ে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, ঠিক আছে, সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, ঠিক আছে। এখন এরিয়া কি আছে, ট্রাপিজিয়াম শেপ গার্ডেনটার এরিয়া হলো যে 480 মিটার স্কয়ার, আর হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, ঠিক আছে। তো আমরা তো একটা সাইড জানি, একটা সাইড শুধু জানি যেটা 20, ঠিক আছে, আরেকটা জানি না, তো আমরা এটা x ধরে নেই, ঠিক আছে। আর ইন্টু হাইট হলো গিয়ে 15, ঠিক আছে। 480 আর এদিকে হয়ে যাবে 20 প্লাস এক্স আর ডিভাইডেড বাই 2 ইন্টু 15 এদিকে দেখো মাল্টিপ্লিকেশন আছে, এদিকে আসলে ডিভিশন হয়ে যাবে, তো আমরা 480 ডিভাইডেড বাই 15, ঠিক আছে। এখন তো এটা 5 দিয়ে যায় কিনা, 5 3 যা 15 আর 5 9 যা 45, ঠিক আছে। এখানে 3 আর 3 0 5 6 যা ইয়ে হয়ে যাবে 480 হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে 5
3 যা হয়ে যাবে, ঠিক আছে। তো 96/3 আছে আমাদের এখানে, যে আমরা ওইটা এখানে করে নিই। 5 3 যা 15 আর 5 9 যা 45, তে 48 থেকে 45 চলে গেল, মানে 3 আসলো, 0 30, 5 6 যা 30, মানে 96/3। আর এদিকে আছে 20 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, 20 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 আছে। 2 এখানে ডিভিশন আছে, এখানে চলে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, হলো 96 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তো 96 ইন্টু 2 কত হবে? 6 2 যা 12 এর 2 ক্যারি 1, 9 2 যা 18 আর 1 এ 19 আর এদিকে 3 আর এদিকে x, ঠিক আছে। এটা x দিয়ে ডিভিজিবল হয়, কেন কি দেখো এটা সাম হচ্ছে 9 10 11 12 আর 12 তো 3 এর মাল্টিপল, ঠিক আছে। 12 এর ফ্যাক্টর, ঠিক আছে। 12 এর ফ্যাক্টর 3, ঠিক আছে। এটা 3 দিয়ে এটাকে কাটতে পারবো, তাহলে 3 6 যা 18, ঠিক আছে। 90 থেকে 3 6 যা 18 আর 1 12, তো 4 যা 3 4 যা 12, ঠিক আছে, হলো 64। আর এদিকে x প্লাস 20 আছে, 20 আছে, তো আমাদের 20টাকে এই দিক থেকে ওই দিকে চলে যাবো, 64 মাইনাস 20 ইকুয়াল টু x। 64 থেকে 20 গেলে কত হবে? 44 হলো। আরেকটা ডায়াগোনাল বলছি, আরেকটা প্যারালাল সাইড হবে 44 মিটার, 44 মিটার, ঠিক আছে। আমি আরেকবার এক্সপ্লেইন করে দিই। এখানে এরিয়া আমরা বার করবো, একটা ট্রাপিজিয়াম শেপ গার্ডেনের এরিয়া দেওয়া আছে 480 স্কোয়ার মিটার, ঠিক আছে। বার করবো না, এখানে দেওয়া আছে। আর হাইট দেওয়া আছে ওর 15 মিটার, ঠিক আছে। আর এরিয়াতে দেওয়া আছে 480 মিটার স্কোয়ার, হাইট দেওয়া আছে 15 মিটার, একটা প্যারালাল সাইড 20 মিটার, ঠিক আছে। তো আমরা ধরে দেবো লেট দ্য আদার প্যারালাল সাইড বি, লেট দ্য আদার প্যারালাল সাইড বি এক্স, ঠিক আছে। আমরা জানি না কি, এই জন্য এক্স ধরে দিলাম আরেকটা প্যারালাল সাইড। তো এখন আমরা জানি এরিয়া অফ ট্রাপিজিয়াম হয় হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট, ঠিক আছে। তো এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হবে? 480 মিটার স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে একটা প্যারালাল সাইড 20 আর আরেকটা আমরা জানি না, এই জন্য এক্স, আর ইন্টু হাইট হলো 15, ঠিক আছে। এখন আমরা কি করেছি, 15 এখানে মাল্টিপ্লিকেশন আছে, আমরা এদিকে ডিভিশনে নিয়ে এসেছি। তো 480 ডিভাইডেড বাই 15 হয়ে যাবে 96/3, 96 ডিভাইডেড বাই 3, তো 96 ডিভাইডেড বাই 3 আর এদিকে রাইট হ্যান্ড সাইডে আছে 20 প্লাস x ডিভাইডেড বাই 2, তো 2 এখানে ডিভিশনে আছে, এখানে চলে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। 96 ইনটু 2 হবে 192 ডিভাইডেড বাই 3 আছে 364 যা হয়ে যাবে 192, আর এদিকে আছে x প্লাস 20, এখানেও x প্লাস 20 হবে, x প্লাস 20, তে 20 আমাদের লাগে x, এর জন্য x ছাড়া সবকে আমরা ওইদিকে উপর দিকে সাইডে ট্রান্সফার করে দেবো। তো x প্লাস 20 আছে এখানে, তো ওইদিকে চলে যাবে, এখানে প্লাস 20 আছে, এদিকে মাইনাস হয়ে যাবে, হলো 64 মাইনাস 20 44, হলো x আমাদের 44, হলো আরেকটা প্যারালাল সাইড আমাদের হবে 44 মিটার, ঠিক আছে। তো এখন আমরা হিন্দিতে এটাকে एक्सप्लेन করে দেবো, যারা যারা বাংলা বুঝো না। সেইখানে हमारे पास दिया हुआ एरिया ऑफ ट्रापिजियम शेप गार्डन यहाँ पर है 480 स्क्वायर मीटर, मतलब हमारे पास एक गार्डन है जिसका शेप ट्रापिजियम का है, ठीक है। उसका एरिया है 480 स्क्वायर मीटर और उसका हाइट दिया हुआ है 15 मीटर और उसका ट्रापिजियम का एक पैरेलल साइड दिया हुआ है हमारे पास कितना 20 मीटर। तो हमें क्या निकालना है, हमें दूसरा पैरेलल साइड निकालना है, ठीक है। तो हमें पता नहीं है कि दूसरा पैरेलल साइड क्या होगा, तो हमने यहाँ पर लेट कर लिया द अदर पैरेलल साइड बी एक्स, ठीक है। तो एरिया ऑफ ट्रापिजियम क्या, एरिया ऑफ ट्रापिजियम है हाफ इंटू सम ऑफ पैरेलल साइड इंटू हाइट, ठीक है। यहाँ पर एरिया ऑफ ट्रापिजियम, एरिया ऑफ ट्रापिजियम में तो क्वेश्चन में दिया हुआ है 480 स्क्वायर मीटर स्क्वायर, 480 यहाँ पर पुट कर देंगे, ठीक है। और हाफ इंटू 20 प्लस एक्स, 20 एक पैरेलल साइड, यहाँ पर सम ऑफ पैरेलल साइड होगा, मतलब 20 प्लस एक्स दूसरा पैरेलल साइड तो हमें पता नहीं, इंटू 15, तो 15 इधर मल्टीप्लिकेशन में उधर जाएगा तो डिवीजन में हो जाएगा, तो 4 यहाँ पर कितना है 480 डिवाइडेड बाई 15, तो यहाँ पर हम उसको डिवाइड कर देंगे तो 96/3 आएगा, ठीक है। 3 5 15 है, 96 5 480, ठीक है। और इधर होगा, इधर एक सेट मिसिंग होगा 20 प्लस एक्स डिवाइडेड बाई 2, ठीक है। तो 96/3 और इधर हमारा राइट हैंड साइड में है 20 प्लस एक्स बाई 2, ठीक है। तो 2 डिवीजन में तो इधर जाएगा तो मल्टीप्लिकेशन हो जाएगा, ठीक है। तो 96 इंटू 2 डिवाइडेड बाई 3, 96 इंटू 2 होता है 192 और डिवाइडेड बाई 3, 3 और 92 मतलब 364 का होता है 192। और इधर हमारे पास राइट हैंड साइड में क्या है x प्लस 20, हमें निकालना है x, तो हम क्या करें 20 को उस साइड भेज देंगे, तो 20 उस साइड चला जाएगा तो क्या होगा, इधर लेफ्ट हैंड साइड में पहले से ही 64 है, तो 64 माइनस 20 इक्वल टू x, ठीक है। मतलब 64 माइनस 20 कितना होता है 44, 44 इक्वल टू x, मतलब हमारा दूसरा ट्रायंगल होगा 44, ठीक है। मतलब दूसरा जो है लोंगर साइड होगा, ठीक है, मतलब ये वाला 44 होगा। तो पहले तो हमें पता नहीं था कौन सा साइड छोटा है कौन सा साइड बड़ा है, तो हमने पहले लेट कर लिया ये 20 है, ठीक है। तो इसे तुम नोट करो, उसके बाद हम क्वेश्चन नंबर 9 करेंगे। তো স্টুডেন্টস এখন আমরা করব 11.1 এর কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে। তে আমরা এই ফিগারের এরিয়া বার করব, ঠিক আছে। দেখতে একটু ভয়ানক লাগছে কিন্তু এটা একটু ডিফিকাল্ট নয়, ঠিক আছে। তো
আমরা কি করব, আমরা প্রথম এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব, উপরে ট্রায়াঙ্গেল मतलब ইডিই ইডিসি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব, এরপরে এই যে ট্রায়াঙ্গেলটা আছে मतलब ইবিসি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব, এরপরে ইএবি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব, এই ট্রায়াঙ্গেল এরিয়া বার করব, এরপরে এড করে দেবো, তো আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়া এসে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথম এরিয়া অফ ট্রায়াঙ্গেল ই ডি আর সি मतलब এই উপরে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ই ডি সি, ঠিক আছে। তো আমরা ট্রায়াঙ্গেলের কি জানি, এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তো এখানে বেসটা হবে গিয়ে আমাদের ইসি বা সিই, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর ইন্টু হাইট আমাদের কি হবে ডিএইচ আছে আমাদের কাছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। তো 2 1 2, 5 2 10, আর 5 ইন্টু 3 হয়ে যাবে 15 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের প্রথম ট্রায়াঙ্গেলের এরিয়া এসে গেল। এখন আমরা বার করব এই ট্রায়াঙ্গেল এরিয়া मतलब ই বি সি, ঠিক আছে। তো আমরা কি জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা ই বি আর সি এর এরিয়া বার করব, ঠিক আছে। তো সেম হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তো হাফ বেস হবে এই ট্রায়াঙ্গেলের বেসটা কি হবে ইবি কি আছে আমাদের কাছে, ইবি দেওয়া আছে নাকি, হ্যাঁ বি দেওয়া আছে 8 সেন্টিমিটার, ঠিক আছে, বি সেম কথা 8 সেন্টিমিটার দেওয়া আছে ইন্টু 8, আর এটার হাইট হলো গিয়ে সিজি হলো গিয়ে 4 সেন্টিমিটার, তো 2 1 যা 2, 2 2 যা 4, আর 2 1 যা 2, 2 2 যা 4, আর 8 2 যা 16, ঠিক আছে। 8 2 যা হবে আমাদের 16 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এরপরে এখন আমরা বার করবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, নিচের ট্রায়াঙ্গেলটা বার করবো, ঠিক আছে। তো নিচের ট্রায়াঙ্গেলটা হবে ই বি আর এ, ঠিক আছে। ই বি আর এর এরিয়াটা বার করবো ই বি আর এ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা অ্যাভয়েড করো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা। আমরা বার করবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ই বি এ, ঠিক আছে। তো ই বি এর মধ্যে বেসটা কি হবে, আবার হবে ইবি, ইবির মধ্যে বেসটা আবার হবে গিয়ে ইবি। তো ইবি আমাদের কাছে কি দেওয়া, বি 8 সেন্টিমিটার, ইবি বা বি 8 সেন্টিমিটার, আর ইন্টু এটার হাইট হবে গিয়ে এএফ হলো গিয়ে 5 সেন্টিমিটার। তো সেম 2 1 যা 2, 4 2 যা 8, আর 5 4 যা 20 সেন্টিমিটার স্কোয়ার। এখন এরিয়া অফ ফিগার কি হবে, এরিয়া অফ ফিগার ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ই বি সি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ই বি সি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ই বি এ, ঠিক আছে। मतलब এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই তিনটার এরিয়া আমরা এড করে দেবো, ঠিক আছে। তো প্রথমটা এরিয়া কি আছে 15, এরপরেরটা আছে গিয়ে আমাদের কাছে 16, এরপরেরটা আছে আমাদের কাছে 20, ঠিক আছে। তো 15 আর 16 হবে 31, আর 20 হবে গিয়ে 51 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তোমরা এটা নোট করে नाओ, আমি এখন আবার একবার हिंदी এটাকে एक्सप्लेन করে दिई, ठीक है। तो स्टूडेंट्स हमारे पास यहाँ पर एक क्वेश्चन है, ठीक है, ये फिगर दिया हुआ है क्वेश्चन में, क्वेश्चन नंबर 9 11.1, ठीक है। हमें इस फिगर का एरिया निकालना है, ठीक है। तो देखने में तो ये बहुत कॉम्प्लेक्स लग रहा है, तो बट ये बहुत सिंपल है, ठीक है। तो हम पे क्या करेंगे, हम पहले ये जो ऊपर वाला ट्राइंगल है ईडीसी, ठीक है, उसका एरिया निकालेंगे। उसके बाद ये वाला जो ट्राइंगल है मतलब ई बी ईबीसी जो ट्राइंगल है उसका एरिया निकालेंगे, मतलब पहले इसका निकालेंगे, उसके बाद इसका निकालेंगे, और उसके बाद इस ट्राइंगल का निकालेंगे, और ये तीनों एरिया ऐड कर देंगे तो इस फिगर का एरिया आ जाएगा, ठीक है। तो हमें क्या पता है एरिया ऑफ ट्राइंगल क्या होता है, हाफ इंटू बेस इंटू हाइट, मतलब ईडीसी, ये ट्राइंगल पहला वाला ट्राइंगल के लिए पकड़ेंगे अगर, तो हाफ बेस क्या होगा, इसका बेस होगा ये वाला ईसी, ठीक है। ईसी कितना दिया हुआ है हमारे पास, ईसी या सी 10, ठीक है, 10 दिया हुआ है, ठीक है। तो हाफ इंटू 10 इंटू 3, क्योंकि इसका हाइट है डीएच 3 है, तो 2 1 2, 5 2 10, और इधर 5 3 15 सेंटीमीटर स्क्वायर, ठीक है। इसी तरह ट्राइंगल ईबीसी के लिए इसका बेस कौन सा है ईबी, और इसका हाइट कौन सा है सीजी, ठीक है। तो ईबी कितना दिया हुआ है हमारे पास, ईबी दिया हुआ है हमारे पास, ईबी किधर है, 8 सेंटीमीटर, और हाइट दिया हुआ है 4 सेंटीमीटर, सीजी कितना है, सीजी है 4 सेंटीमीटर, ठीक है। इसको इसका आंसर भी आएगा, इसका आंसर आएगा 16 सेंटीमीटर, मतलब 2 1 2, और 2 2 4, और 8 2 16 सेंटीमीटर स्क्वायर। और उसके बाद हम निकालेंगे इस तीसरे वाले का एरिया, इसके लिए बेस भी सेम होगा, इसका और इसका बेस सेम होगा, मतलब ईबी, ठीक है। तो ईबी कितना होगा हमारे पास इधर
8 सेंटीमीटर, ये भी हमारा 8 सेंटीमीटर दिया हुआ है, ईपी और बी सेम बात है, ठीक है। और इनटू हाइट, हाइट इसका क्या होगा, एफ ए और ए एफ, ठीक है। तो 5 सेंटीमीटर, मतलब हाफ इंटू 8 इंटू 5, ठीक है। तो 2 1 2 4 2 8 और 5 4 हो जाएगा हमारा 20। अब इस फिगर का एरिया निकालने के लिए पहले हम इसका एरिया, उसके बाद इसका एरिया जोड़ देंगे, मतलब ऐड कर देंगे इसका एरिया और इसका एरिया, तो ये पूरे फिगर का एरिया आ जाएगा, ठीक है। तो हमने क्या निकाला, पहला ट्राइंगल 1, इसका एरिया, उसके बाद इसका एरिया तीनों का एरिया जोड़ देंगे, ठीक है। तो पहले का क्या आया था 15, उसके बाद का क्या आया था 16, और उसके तीसरे ट्राइंगल का एरिया आया था 20, ठीक है। तो 16 प्लस 15 प्लस 16 होता है 31, और 31 प्लस 20 51 सेंटीमीटर स्क्वायर, ठीक है। तो इसका आंसर है, मतलब इस फिगर का एरिया होगा 51 सेंटीमीटर स्क्वायर, ठीक है। तो तुम जल्दी से इसे नोट कर लो, ठीक है। और एक बात, क्वेश्चन नंबर 10 है हमारे पास। क्वेश्चन नंबर 10 बहुत इजी है। क्वेश्चन नंबर 10 में दिया हुआ है एरिया ऑफ ट्रापेजियम इज 68 स्क्वायर सेंटीमीटर एंड लेंथ ऑफ द पैरेलल साइड रेस्पेक्टिवली 13 सेंटीमीटर एंड 21 सेंटीमीटर। मतलब ट्रापेजियम का क्वेश्चन नंबर 10 की बात कर रहा हूं मैं। क्वेश्चन नंबर 10 में एरिया ट्रापेजियम का एरिया दिया हुआ है, एरिया ऑफ ट्रापेजियम दिया हुआ है कितना, एरिया ऑफ ट्रापेजियम दिया हुआ है 60, ट्रापेजियम का एरिया दिया हुआ है 68 स्क्वायर सेंटीमीटर, ठीक है, स्क्वायर सेंटीमीटर। और उसका पैरेलल साइड, दोनों पैरेलल साइड क्या दिया हुआ है, पैरेलल साइड दिया हुआ है 11 एंड 13, ठीक है। और हमें निकालना क्या है, परपेंडिकुलर डिस्टेंस बिटवीन देम, मतलब हमें एच निकालना है। मतलब हमें क्या पता है, एरिया ऑफ ट्रापेजियम का फॉर्मूला क्या होता है, हाफ इंटू सम ऑफ पैरेलल साइड, यहाँ पर ये भी पैरेलल साइड है, इंटू हाइट, ठीक है, इक्वल टू एरिया होता है। तो यहाँ पर एरिया हमें कितना दिया हुआ है 68, ठीक है, 68 दिया हुआ है। तो इसको ऐड करेंगे, मतलब ए और बी कितना है 11 और 13, तो 11 और 13 कितना होता है 13 प्लस 10 होता है 23 प्लस 1 24, और 24 2 से जाएगा 12, मतलब 12 इंटू एच इक्वल टू 68 होगा, ठीक है। तो एच इक्वल टू 68/12 होगा तुम्हारा आंसर, ठीक है। मतलब 3 2 6 और 3 2 6 और 3 2 6 और 4 34/3, ठीक है। एक मिनट चेक करने तो, लगता है मुझे इसका मल्टीप्लिकेशन गलत हो गया। कितना नंबर है इसका, क्वेश्चन नंबर 10, 4 सेंटीमीटर, 4 क्वेश्चन नंबर 10 है 4 सेंटीमीटर। ओ सॉरी, ये 13 प्लस 11 नहीं, 13 प्लस 21 है, सॉरी 13 प्लस 21, इसलिए तो आंसर नहीं आ रहा है। ये 21 है, ठीक है, 13 और 21। तो तुम इस फॉर्मूले में बैठा दो, हाफ इंटू 21 प्लस 13 इंटू एच इक्वल टू 68, ठीक है। तो ये क्या होगा, इसको तुम घर में सॉल्व कर लेना, ठीक है, होमवर्क, ठीक है, इसको तुम घर में सॉल्व कर लेना का, ठीक है। तो क्या होगा, तो 21 31 31 21 और 31 34 17, और इधर 68/17 होगा, 17 4 68, ठीक है, आंसर हो जाएगा 4। इसको तुम होमवर्क करके सेंड करना, ठीक है, व्हाट्सएप ग्रुप में तुम इसको सेंड करना। क्वेश्चन नंबर 10 को मैंने सब समझा के दे दिया है, बस सेंड कर देना तुम, ठीक है, व्हाट्सएप ग्रुप में। अगर नहीं हो तो नीचे डिस्क्रिप्शन में नंबर है, उसको मैसेज कर दो, तुम्हें व्हाट्सएप ग्रुप में ऐड कर देंगे, ठीक है, ठीक है। তো এখন আমরা তো কোশ্চেন নাম্বার 9টা হয়ে গেল, ঠিক আছে, 10টা তো আমি হিন্দিতে এক্সপ্লেইন করে দিয়েছি, এখন আমরা আবার একবার বাংলাতে এক্সপ্লেইন করে দিয়ে দিই, ঠিক আছে। তো এই কোশ্চেন নাম্বার 10 এ কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 10 এ দেওয়া আছে এরিয়া অফ ট্রাপিজিয়াম হলো গিয়ে 68 স্কয়ার সেন্টিমিটার, ঠিক আছে, मतलब ট্রাপিজিয়ামের এরিয়া দেওয়া 68 স্কয়ার সেন্টিমিটার, আর দুটো প্যারালাল সাইডের লেংথ দেওয়া আছে আমাদের কাছে, লেংথটা কি দেওয়া আছে 21 আর 30, ঠিক আছে। এরিয়া অফ ট্রাপিজিয়ামে দেওয়া হলো 68 স্কয়ার সেন্টিমিটার, আর দুটো প্যারালাল সাইড, এটা হলো প্যারালাল, ঠিক আছে, প্যারালাল সাইড হলো 21 আর 13। আমরা কি জানি, আমরা কি বার করব, আমরা বার করব হাইট, ট্রাপিজিয়ামের হাইটটা বার করব। এটা খুবই ইজি কোশ্চেন, এটা বারবার রিপিট হচ্ছে, এটা মনে 2 1 আর 3 দেখো সেম একটা কোশ্চেন ছিল। আবার এখানে কোশ্চেন নাম্বার 13ও সেম, ঠিক আছে। তো আমরা এটা কি করব, তো 21 আর 13 কি হবে, 21 আর 13 হবে 34, ঠিক আছে, 34, আর এটাকে 2 1 যা 2 আর 2 17 যা 34, তো 17 এখানে মাল্টিপ্লিকেশন থাকবে এইচ এর সঙ্গে, আমরা এইচ বার করবো, তো 17 কে আমরা ওইদিকে নিয়ে যাব, তো 68/17 হয়ে যাবে আমাদের आंसर 4 হয়ে যাবে, ঠিক আছে। मतलब হাইটটা হবে গিয়ে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওই দুইটা প্যারালাল সাইডে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এটা আমি পুরো সলভ করে নিতে আমি বলে দিয়েছি মুখে কি হবে आंसर বা কি রকম সলভ করবে, তোমরা এটা সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এখন তোমরা এটা নোট করে নাও, পরে আমরা কোশ্চেন নাম্বার 11টা করব, ঠিক আছে।
যখন আমরা 11.1 এর কোশ্চেন নাম্বার 30 আর কোশ্চেন নাম্বার 14টা করবো, ঠিক আছে। তো আমরা কোশ্চেন নাম্বার 11 আর 12টা কালকে করবো, মতলব নেক্সট ভিডিওতে 11 আর 12টা করবো, কারণ ওইটা এরিয়া অফ ফিগার বার করবো। তো ওইটা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, কিন্তু এর জন্য আজকে আমরা কোশ্চেন নাম্বার 13 আর 14টা করে নিই। এটা ইজি আছে, মতলব ছোট ছোট আছে। আর কোশ্চেন নাম্বার 11 আর 12টা কালকে লেকচারে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। হোমওয়ার্কটা ছিল তোমাদের, কি ছিল হোমওয়ার্কটা? কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। আমি বুঝিয়ে দিয়েছি, আনসারও বের করে দিয়েছি, শুধু লিখে ভালো করে আমাকে সেন্ড করে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। এখন আমরা এই কোশ্চেনটা দেখি। কোশ্চেনে কি আছে? ইফ দ্য লেংথ অফ টু প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম আর 7 সেন্টিমিটার and 5 সেন্টিমিটার and they are 4 সেন্টিমিটার apart, find the area of trapezium, ঠিক আছে। এখানে এরিয়া অফ ট্রাপিজিয়ামের সিম্পল ফর্মুলা বসাবে আর এসে যাবে, ঠিক আছে। এরিয়া অফ ট্রাপিজিয়াম আমাদের কি জানি, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, ঠিক আছে। হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, এখানে প্যারালাল সাইড কি কি দেওয়া আছে? দ্য লেংথ অফ টু প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম আর 7 সেন্টিমিটার and 5 সেন্টিমিটার, তো সাম অফ প্যারালাল সাইড হলো 7 সেন্টিমিটার, আর এদিকে আরেকটা প্যারালাল সাইড হলো 5 সেন্টিমিটার ইনটু হাইট। তো ওদের হাইট কি দেওয়া আছে? দে আর 4 সেন্টিমিটার অ্যাপার্ট, মানে ওদের দুইটা প্যারালাল সাইডের ভিতরে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ওইটা হলো গিয়ে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো 4 সেন্টিমিটার, তো 7 প্লাস 5 হয়ে যাবে 12, হাফ ইনটু 12 ইনটু 4, তো 2 1 যা 2 আর 2 2 যা 4 আর 12 2 যা 24, 24 ইউনিট কি সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তোমরা এটা নোট করো। এরপর আমরা কোশ্চেন নাম্বার 14টা করছি। আমরা কোশ্চেন নাম্বার 14 সলভ করবো, ঠিক আছে। 11.1 এর কোশ্চেন নাম্বার 14। তো চলো দেখি কোশ্চেনে কি দেওয়া। লেংথ অফ এ সাইড এন্ড এ ডায়াগোনাল অফ এ রম্বাস আর 13 সেন্টিমিটার এন্ড 24 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে একটা রম্বাসের একটা সাইড দেওয়া আছে কত? the side the length of a side and a diagonal of a rhombus are 13 সেন্টিমিটার, হলো সাইড হলো কি 13 সেন্টিমিটার আর ডায়াগোনাল দেওয়া আছে একটা 24 সেন্টিমিটার। ধরো আমরা বিডি, এখানে একটা ডায়াগোনাল হলো বিডি, ওইটাকে আমরা ধরে নিলাম 24 সেন্টিমিটার। আমরা বার করব কি? এসি বার করব। ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বাস, ঠিক আছে। এরিয়াও বার করব আর এসিও বার করব। মানে এরিয়া তো ফর্মুলা দূর, আবার সর্দি এখানে বোতা বতে গেছে। দেখা দিছে হালা টাইম করতে পারতো না। চুপ চুপ। তো স্টুডেন্ট যখন আমরা সলভ করবো 11.1 এর কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে। 14 এ কি দেওয়া আছে? The length of a side and a diagonal of a rhombus are 13 সেন্টিমিটার and 24 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বাস, ঠিক আছে। আমাদের কাছে একটা রম্বাস আছে, রম্বাসের একটা সাইড আছে 13 সেন্টিমিটার আর একটা ডায়াগোনালের লেংথ দেওয়া আছে। ধরো আমরা ধরি এখানে বিডির লেংথ দেওয়া আছে 24 সেন্টিমিটার। আমরা বার করব এরিয়া অফ রম্বাস, এরিয়া অফ রম্বাস বার করব, ঠিক আছে। আমরা কি জানি? এরিয়া অফ রম্বাসের ফর্মুলা কি? হাফ ইনটু ডায়াগোনাল 1, হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2, ঠিক আছে। আমরা ধরো এখানে হাফ ইনটু ডায়াগোনাল 1, ডায়াগোনাল কি? বিডি, বিডি ইনটু ডায়াগোনাল 2 এসি, ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেম হলো কি, আমাদের কাছে বিডি তো আছে কিন্তু এসিটা নেই। এখন আমাদের আরেকটা ডায়াগোনাল বার করতে হবে। আমরা কিরকম ভাবে বার করব? তো দেখো এখানে এই যে বিডি আর এসি বাইসেক্ট করছে, এখানে বিডি আর এসি বাইসেক্ট করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। আর এটা টোটাল বিডিটা কত? টোটাল বিডিটা হলো গিয়ে 24 সেন্টিমিটার। 20 এই পুরো লেংথটা 24 সেন্টিমিটার, ঠিক আছে। এখন যদি আমি এটাকে মিডল দিকে, মানে এই পেনটা ধরো 24 সেন্টিমিটার, এটাকে যদি আমি দুইটা পার্টে ডিভাইড করে দিই ইকুয়ালি, তো কত হবে? 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এটা হয়ে যাবে 12 আর এটা হয়ে যাবে 12, ঠিক আছে। পুরোটা 24 আছে, মিডলে তো এসি বাইসেক্ট করে দিয়েছে, মিডলে 90 ডিগ্রিতে বাইসেক্ট করেছে, তো এটা 12 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমাদের কাছে এই যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এখানে একটা নাম দিয়ে দিই, ধরো ও দিয়ে দিই নাম। এই যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল বিওসি, বিওসি তে যদি আমরা পাইথাগোরাস থিওরেম লাগিয়ে দিই, তো কি হবে? তো পাইথাগোরাস বিওসি তে হাইপোটেনিউস হলো গিয়ে এটা, হাইপোটেনিউস এটা হলো গিয়ে
বেস আর এটা হলো গিয়ে পারপেন্ডিকুলার। আমরা হাইপোটেনিউস পাইথাগোরাস থিওরেম কি জানি, হাইপোটেনিউস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো আমরা এই যে এই লেন্থটা পেয়ে যাবো, ওসি পেয়ে যাবো। তো ওসি যদি যত ধরো যদি ধরো 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারই হয়, তো ওইটা ডাবল হয়ে যাবে এসি তে, মতলব আমরা 2 নম্বর ডায়াগোনালটা পেয়ে যাবো। তারপরে কি করবো, আমরা ফর্মুলাতে 2 নম্বর ডায়াগোনাল তখন এসে যাবে, আর প্রথম ডায়াগোনাল তো প্রথম থেকে আসে, তখন এটাকে আমরা ফর্মুলাতে বসে আরামসে লম্বাসে এরিয়া বার করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা এই ট্রায়াঙ্গেলের পাইথা লাগাবো, ঠিক আছে। তো হাইপোটেনিউস স্কয়ার হলো গিয়ে কত, 13 স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা বেসটা জানা নাই, ঠিক আছে। তো আমরা বেসটা বার করবো, তো ওইটাকে নিয়ে চলে যাবো 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার, ঠিক আছে। তো আমাদের 13 স্কয়ার কত হয় 169, মানে 13 ইন্টু 13, আর 12 স্কয়ার হয় 144, মতলব 12 ইন্টু 12, ঠিক আছে, ইকুয়াল টু বি স্কয়ার। তো আমরা স্কয়ারকে ওইদিকে নিয়ে যাবো, মতলব এটা রুট হয়ে যাবে, ঠিক আছে, রুট হয়ে যাবে। তো রুট ওভার 169 মাইনাস 144 হলো কি 25, ঠিক আছে। বলো 169 থেকে 144 মাইনাস করলে 25 আসবে, এটা হয়ে যাবে গিয়ে বি, ঠিক আছে। তো রুট ওভার 25 হলো গিয়ে 5, রুট ওভার 25 এর आंसर হলো গিয়ে 5, ঠিক আছে। বলো বি এসে গেছে আমাদের কাছে, বি এসে গেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। রুট ওভার 25 হলো গিয়ে 5 ইনটু 5 25, ঠিক আছে। তো এখন আমাদের কাছে বেস এসে গেল কত, বেসটা এখানে এসে গেল আমাদের কাছে 5, ঠিক আছে। এটা যদি 5 হয়, মানে ওসি যদি 5 হয়, তো আমাদের এও 5 হবে, বলো ওসি আর এও ইকুয়াল, ঠিক আছে। তো ওসি যদি 5 হয় তো এও 5 হবে, বলো এটাও 5, তো এটাও 5 হবে, কেন কি বিডি এটাকে বাইসেক্ট করেছে পুরো মিডিলে, বলো ইকুয়ালি ডিভাইড করেছে, বলো এই পার্ট আর এই পার্ট ইকুয়াল। তো এটা যদি টোটাল ধরো 10 হয়, তো এটা 5 হবে, এটা 5 হবে, যেমন এটা 24 ছিল, এটা 12 হয়েছে, এটা 12 হয়েছে, ঠিক আছে। যখন আমরা ই ট্রায়াঙ্গেলে বিওসি তে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে আমরা বের করে নিয়েছি বেসটা, মতলব ওসি বের করে নিয়েছি, এরপরে এখানে তো ওসি 5 সেন্টিমিটার বের হয়ে গেছে, এটা আমরা জানি যে এটা এটা আর এটা ইকুয়াল হবে, এর জন্য এও 5 সেন্টিমিটার হয়ে গেছে, ঠিক আছে। মতলব 2 নম্বর ডায়াগোনাল আমরা এসে গেছে 5, অথবা এও 5 আর ওসি হলো গিয়ে 5, ঠিক আছে। দুটোটা মিলে কত হয়ে যাবে আমাদের, টোটাল টোটাল এসি কত হয়ে যাবে, এসি হয়ে যাবে আমাদের কাছে 10, ঠিক আছে। এখন আমরা ফর্মুলাতে এসে যাই, তো আমাদের কাছে এখন ডায়াগোনাল 2 আছে, ডায়াগোনাল 1 আছে, এসি এখানে কি, এসি এখানে হলো গিয়ে ডায়াগোনাল 2, ঠিক আছে। তো ডায়াগোনাল 1 আমাদের কাছে কি আছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। তো হাফ ইন্টু বিডি 24 ইন্টু 10, ঠিক আছে। তো 2 1 যা 2, 12 2 যা 24, আর 12 ইন্টু 10 হলো গিয়ে 120, আমাদের আনসার এসে যাবে 120 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এখন তোমরা এটা নোট করে নাও।